হ্যালো সবাইকে, আমি কিন্তু চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে আমার বানানো কাতলা কালিয়া রেসিপি। এই কাতলা মাছের কালিয়াটি ভীষণ সুস্বাদু খেতে হয়, আর গরম ভাত বলো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এর গ্রেভিটা দেখে বুঝতেই পারছো যেটা কতটা সুন্দর খেতে হতে পারে। যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু এর টেস্ট। যে কোনো অকেশনে বা ঘরোয়া অনুষ্ঠানেও তোমরা এই বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছটির রেসিপিটি করে তোমরা সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো আমার সঙ্গে দেখে নাও আমি কিভাবে বানালাম এই কাতলা মাছের কালিয়াটি। প্রথমে আমি মাছটিকে ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াই তেল দিয়ে ভালো করে তেলটি গরম হওয়ার পরে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে মাছগুলোকে আমি কিন্তু এবার তুলে নেব। আর এর জন্য গ্রেভি করার জন্য যে মশলাটি আমি লাগবে আমার, সেটি কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখছি। তার জন্য পেঁয়াজ, আদা, রসুনকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা একটু কাঁচা লঙ্কা দিও বা শুকনো লঙ্কাও দিতে পারো। আমার যেহেতু ছোটো বাচ্চা খাবে, আমি লঙ্কা বাটাটা অ্যাভয়েড করেছি। আর পেস্ট করেছিলাম টক দই আর সাথে একটু কাজু বাদাম। এইপরে দেখো তেলে আমি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ মানে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি যে পেঁয়াজ, আদা, রসুনের মিক্সচারটা ছিল সেটাকে তেলে দিয়ে আমি ভালো করে কষতে থাকবো যাতে এর কাঁচা গন্ধটি চলে যায়। গ্যাসটাকে কিন্তু ফার্স্টে একটু হাই ফ্লেমে রাখবো, তারপরে ফ্লেমটা একটু মিডিয়াম করে এটাকে ভালো করে কষবো। ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো তেল ছেড়ে আসার পরে এবার আমি এতে লঙ্কা অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা, যেহেতু আমি বাটা দিইনি। আর অ্যাড করেছি নুন, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি। একটু সামান্য চিনি কিন্তু এই সময় অ্যাড করে দেবে। আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, আর আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এই রেসিপিটা একদমই একটু লালচে খেতে হয়, মানে দেখতে হয়, তাই জন্য কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি লাগবে। তো ভালো করে দিয়ে আমি এই জায়গাটা কিন্তু মশলাটাকে ভালো করে কষে নেবো। গ্যাসটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখে কষে নেবো। আর আমার বাটার যে পেঁয়াজ বাটার যে ধোয়া জলটা, সেইটা কিন্তু একটু অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে কষে নিয়ে আমি এটাকে একটু 10 মিনিট, 7 থেকে 10 মিনিট আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। তার ফলে যা তেলটা রয়েছে, তেলটা দেখবে সাইড দিয়ে ছেড়ে আসছে। এইবারে আবার এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দই আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেইটা অ্যাড করে দেবো। এই পেস্টটা অ্যাড করার সময় কিন্তু সুন্দর করে নাড়তে থাকবে, অ্যাড করবে আর খুন্তিটাকে নাড়তে থাকবে। আর এই যে বাটি দেওয়া জলটা, এইটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি এই সময়। দেখো এত সুন্দর টেক্সচারটা দেখতে হয়েছে যে দেখেই মনে হচ্ছে যে ভীষণ টেস্টি। এই যে আমি কিন্তু এই ধোয়া জলটাই এখানে অ্যাড করেছি। আর দেখো সাইড দিয়ে পুরো তেল ছেড়ে এসছে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভালো করে কষতে হবে। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধগুলো সব চলে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এটাকে আবার 6 থেকে 7 মিনিট চাপা দেওয়ার পরে দেখো এই রকম একদম তেল ছেড়ে এসেছে। একদম তেল ছেড়ে আসার পরে আমি এখানে কিন্তু জল অ্যাড করে দেবো। পরিমাণ মতন জল তোমরা অ্যাড করবে। দেখো একদম সুন্দর কষে গেছে, তবে খুব বেশি পরিমাণে জল কিন্তু অ্যাড করবে না। মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের তোমরা জল অ্যাড করবে। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখো আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমার যেহেতু মাথার মুড়োগুলো ছিল, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আমি তাই অ্যাড করে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে আরও অন্যান্য পিসও অ্যাড করতে পারো, মুড়ো নাও বা দিতে পারো। দেখো একদম সুন্দর দেখতে হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই